নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। নিউজরুম লাইভের শুরুতে যে খবরে নজর, গোঘাট আক্রান্ত তৃণমূল সাংসদ। আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর অভিযোগ, বিজেপির বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। গ্রেফতার 3 বিজেপি কর্মী। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ সোমবার তার গাড়িতে হামলা। তৃণমূল সাংসদ গাড়িতে বসে তখনই হামলা। আক্রান্ত তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল। আবার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে সেইখানে অ্যাটাক করে আমার গাড়ি, দেখুন আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ঘটনা সূত্রপাত হুগলির গোঘাটের বর্মা এলাকায়। সোমবার সকালে এখানে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার মিছিল বের করেন। সেই মিছিলকে ঘিরে সংঘর্ষ হয়। অভিযোগ, মিছিলে হামলা চালায় তৃণমূল, ভাঙচুর করা হয় গাড়ি, বাইক। পাল্টা তৃণমূলের দাবি তারা নয়, হামলা চালিয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পারমিশন মুক্ত একটা প্রচার, আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে একবারে হামলা করে, 7 থেকে 8টা 4 চাকাকে একবারে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা কি আমাদের অধিকার নয়? নির্বাচনে কি আমরা প্রচার করতে পারিনি? প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বোম এই সব দিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে। সংঘর্ষে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। বিজেপি সমর্থককে নিয়ে যাওয়া হয় গোঘাট ব্লক হাসপাতালে। সেই সময় হাসপাতালের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তখনই তার গাড়িতে হামলা। এমপির গাড়িকে এখানকার কার্যকর্তারা আমাদেরই ধরেছে, ধরে ঘিরেছে। সে এমপি গাড়ির ভিতর থেকে রিভলভার বের করেছে। এমপির গাড়িতে রিভলভার কোথা থেকে এলো এবং ফায়ারিং করার জন্য ছেলেদেরকে হুমকি দেখাচ্ছে। কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে, যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি, গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে 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 গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার কি অপরাধ? তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেলে। সেখানে তাকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের উপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন,
এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে, কড়া অ্যাকশন নেওয়া হবে। প্রধানমন্ত্রী সভা করে যাওয়ার পরে তার 24 ঘন্টার মধ্যে একজন মহিলা সাংসদের ওপর বিজেপির বর্বরচিত আক্রমণ আরো একবার প্রমাণ করে দিল যে এই ভারতীয় জনতা পার্টি শিডিউল কাস্ট বিরোধী, শিডিউল ট্রাইব বিরোধী, ওবিসি বিরোধী, পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ বিরোধী এবং নারী বিরোধী। আরে তৃণমূল তো গোষ্ঠীদ্বন্দ্বের নিজেরাইছে। মিতালি বাগ মহিলা তার গাড়িটাই ভাঙচুর করে দিলেন। তৃণমূলকে খুন করেছে, গত 3 বছরের রেকর্ড দেখানো। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। নিউজ 18 বাংলা। ভোটের আগে পূর্বস্থলী দক্ষিণে তুলকালা, তৃণমূল বিজেপির মধ্যে তুমুল হাতাহাতি। বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদারের মিছিল ঘিরে উত্তেজনা। সমুদ্রগড়ে তৃণমূলের পার্টি অফিসের সামনেই দুই দলের কর্মীদের বচসা মারামারি, রাস্তায় ফেলে মা। এরপর আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের পার্টি অফিসে শুরু হয় তুমুল ভাঙচুর, ভাঙা হয় একাধিক স্কুটার, বাইক। পরিস্থিতি সামাল দিতে নামে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। এরপর আরো অশান্তি শুরু হয়। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয় স্কুটার, একাধিক বাইক। আর ইতিমধ্যেই এই অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। মিছিল বেরিয়েছিল, প্রার্থী মিছিল বেরিয়ে যাওয়ার সময় আমাদের পার্টি অফিসে আমাদের নির্বাচনী কার্যকলাপ চলছিল। কোনো কথাবার্তা ছাড়াই অতর্কিতে ওরা এসে প্রায় 1 থেকে 1,500 লোক, ওরা আমাদের ওই 15-20 জনের উপরে ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ, অতর্কিতে ইট বৃষ্টি। পার্টি অফিস পুরো ভেঙে তছনছ করে দিয়েছে, ইট দিয়ে মেরে, লোহার রড দিয়ে মেরে। দুজনকে হসপিটালে, মানে এমন ফ্র্যাকচার হয়েছে তাদের মাথায়, তাদের হসপিটালে নিয়ে আসতে হয়েছে আমাদের। নসরতপুর যে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের ওইখানে আমরা অতিক্রম করছি। এদিক থেকে 8-10 জন ছেলে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এবার সেই মুহূর্তে আমাদের ছেলেরাও যাচ্ছে, আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছে এবং আচমকা ওইখান থেকে ইটি বৃষ্টি শুরু করে। পুরো মাথা এইখানটায় দেখেন ফুলে গেছে, ঠিক আছে। বাঁশ, আবার আপনার যে টিউবলাইট যেগুলো থাকে মারলো। তখন আমাদের ছেলেরা পাল্টা যখন শুরু করলো তখন ওরা পালাতে বাধ্য হলো। ভোটের মুখে পূর্বস্থলী দক্ষিণে ধুন্ধুমা, দলের কর্মীদের মারধর, পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদ। পার্টি অফিসের সামনেই পথ অবরোধ পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের। মিছিল ছিল, আমাদের কর্মীরা পার্টি অফিসে বেরিয়ে দলের প্রচার করছে। সেই মিছিল থেকে দলের বোতল, ইট পাটকেল ছুঁড়েছে। শুধু তাই নয়, পার্টি অফিসের ভেতরে রক্ত দাগ পড়ে আছে কিনা, রক্ত পড়ে আছে কিনা জানুন না। পার্টি অফিসে মোটরসাইকেল ভাঙচুর করেছে বলুন না। আমাদের প্রচারের টোটো গাড়িটাকে ভেঙে ফেলে দিয়েছে দেখুন না। এটাই তো আমাদের বক্তব্য, তারই প্রতিবাদে অবরোধ করেছে। এদের শোধ আমরা কিন্তু নেব। আর ইতিমধ্যেই তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব।
র্যালিটা শুরু হয়েছে ধাত্রীগ্রাম থেকে, নবদ্বীপ মোড় থেকে। নসরতপুর পারুলডাঙ্গা স্কুল ক্রস করে যায় তৃণমূলের লোকজন কার্যালয় থেকে বেরিয়ে লাঠিসোঁটা রড ফড নিয়ে এসে বেরিয়ে আমাদের কর্মীদের উপর চড়াও হয়। বেশ কিছু কর্মীর মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে থাকে। জলের বোতল বা এই জাতীয় কোনো বস্তুই ছোড়া হয়নি। মিছিলের উপর হামলা চালায় যাতে কর্মীদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়।